আহ, নমস্কার বন্ধুরা, আমি সন্তু চক্রবর্তী। তো আজকে কিছু কথা বলবো, একটু ফ্রি হলাম তো ভাবলাম এই নিয়ে একটু কথা বলা যাক। আচ্ছা, প্রথমে বলি আমি কি কি শেখাই। আমরা শেখাই এসি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, মাইক্রো ওভেন, কিচেন চিমনি, জলের মেশিন, ওয়াটার পিউরিফায়ার, গিজার এবং বেসিক সোলার সিস্টেমটাও দেখিয়ে দিই। বেসিক মানে খাতায় লিখে না, বেসিক মানে তুমি দুটো চারটে ফ্যান, একটা টিভি, একটা লাইট, এইসব নিয়েও সোলার সিস্টেম কী করে ডিজাইন করতে হয়, তার ক্যালকুলেশন কী করে করতে হয় এবং ফিটিং কী করে করতে হয় সেগুলো শেখাই। মানে এমনও না যে একদম কিছুই না। আচ্ছা, আমি যেটা শেখাই সেটা হচ্ছে একটা ফ্রিজ ধরো, ফ্রিজে লিক হয়, চোক হয়, ফ্রিজে কম ঠান্ডা হচ্ছে, ফ্রিজে গ্যাস চার্জিং লিক হয়ে গেছে সেটা খুঁজে বার করা, এই সমস্ত কিছু দেখাই, ইলেকট্রিক্যালি দেখাই এবং নন ইনভার্টার দেখাই। এরপরে ইনভার্টারও দেখাই। ইনভার্টারে ইলেকট্রিক্যালি মেন, নন ইন মেকানিক্যাল নন ইনভার্টার, মেকানিক্যাল ইনভার্টার আর নন ইনভার্টারের মধ্যে সেরকম কোনো ডিফারেন্স নেই, মানে গ্যাস চার্জিংটা আদার জিনিসগুলো, কিন্তু ইলেকট্রিক্যালে ডিফারেন্স আছে। ইনভার্টার আমাদের ডিসি কম্প্রেসর আমরা জানি, তো সেখানে ডিসি কম্প্রেসর খারাপ না ভালো, একটা পিসিবি খারাপ না ভালো, একটা ডিসি ইনভার্টার ফ্রিজের ফ্যানটা খারাপ না ভালো, বা পিসিবি লাইন ছাড়ছে কি না, সেন্সারগুলো অনেকগুলো থাকে সেগুলো ভালো না খারাপ, এই জিনিসগুলো আমি শেখাই যাতে আমার স্টুডেন্টরা এসি ফ্রিজের কাজ ফিল্ডে গিয়ে ডাইরেক্ট করতে পারে। আমি কিন্তু সেই কমিটমেন্টটাই করি যে আমার ছেলেরা আমার কাজ দিয়ে শিখে ডাইরেক্ট ফিল্ডে কাজ করবে এবং করে। আমি সব স্টুডেন্টের নাম ধরে আমি দিয়ে দিই। তো এটা হচ্ছে আমাদের ফ্রিজের ব্যাপারটা দেখালাম। এরকম সেম আমি এসিতে দেখাই। এসিতে কী করে গ্যাস চার্জ করতে হয়, এসিতে গ্যাস লক, এসি ইনস্টল, আনইনস্টল, এসি মাস্টার সার্ভিস, এসি ইলেকট্রিক্যালে চলে আসো। একটা নন ইনভার্টার এসির পিসিবিটা খারাপ না ভালো, একটা ইনভার্টার এসির পিসিবিটা খারাপ না ভালো, ও ইনডোর পিসিবিতে লাইন আছে কিনা, আউটডোরে লাইন আছে কিনা, আউটডোরে লাইন ছাড়ছে কিনা। আচ্ছা, আউটডোরে ইনভার্টারে যে ভোল্টেজটা দিচ্ছে ডিসি ভোল্টেজ সেটা কীরকমভাবে দিচ্ছে, পিসিবি থেকে কম্প্রেসর মোটরের ভোল্টেজটা দিচ্ছে ডিসি সেটা কিভাবে দিচ্ছে, এই জিনিসগুলো আমি শেখাই। তাতে স্টুডেন্টরা এখান থেকে শিখতে পারে যে একটা এসি কম্প্রেসর খারাপ না পিসিবি খারাপ, পিসিবি হলে ইনডোর ইউনিটের পিসিবিটা খারাপ না আউটডোর ইউনিটের পিসিবিটা খারাপ। মূলত আমরা স্প্লিটটাই বেশি শেখাই, কেন স্প্লিট শিখলে তুমি বাকিগুলো পেরে যাবে। আর স্প্লিটের মধ্যে নন ইনভার্টার এবং ইনভার্টার শেখাই। এছাড়া ওয়াশিং মেশিনে শেখাই আমরা। ওয়াশিং মেশিন একদম মেশিন, রানিং মেশিন, আমার এখানে সবই ম্যাক্সিমাম রানিং মেশিন আমি চালাই। রানিং মেশিনে শেখাই। ওয়াশিং মেশিনও আমাদের সেমি অটো আছে, টপ লোড আছে, ফুল অটো আছে। তো এই মেশিনগুলোতে কিন্তু আমাদের ভেতরে যা যা থাকে, সোলেনয়েড ভাল্ব বা আমাদের প্রেসার সুইচ, আমাদের ড্রেন পাম্প, আমাদের মোটর, পিসিবি খারাপ না ভালো, ওয়াশিং মেশিনের যেটা ফুলি অটোমেটিক আছে আর যেটা সেমি অটো আছে সেখানে টাইমার, সমস্ত ডিটেলস এগুলো সব শেখাই। এবং আমি কিন্তু এগুলো কিন্তু রিপেয়ারিংও করি। আমার ভিডিও দেখলে জানতে পারবে আমি কিন্তু এগুলো খারাপ হলে রিপেয়ারিংও করি। আমি ফিল্ডেও কিন্তু গিয়ে কাজ করি। এরকমই শেখাই আমি। এমন না যে আমি ক্লাসে খুব বলছি কিন্তু আমার ফিল্ডে কাজ করার ক্ষমতা নেই। তাহলে কিন্তু সেই টিচারটা শুধু ক্লাসেই স্টুডেন্টদের শেখাতে পারবে, ফিল্ডের মানসিকতা দিতে পারবে না, ফিল্ডের এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে পারবে না। বাট আমি ফিল্ডেও কাজ করি। আমি আমার কাছে যখন অনেক কোনো কাজ আসে আমি এক এক সময় স্টুডেন্টদের সাথে নিয়েই সেই কাজটা করি। সেটা আমার ভিডিওগুলো দেখলেও তোমরা জানতে পারবে। এবং তার মধ্যে আমি তারপর বললাম যে আমি চিমনি, জলের মেশিনের যে কোনো ফিল্টার হোক বা ইলেকট্রিক্যালি কোনো ডিস্টার্ব হোক সেটাও আমরা স্টুডেন্টদের দেখাই। এবং আবার বললাম কি রিপেয়ারিংও করি, মানে পার্টির কাস্টমারের যখন কোনো কাজ আসে সেটাও আমরা রিপেয়ারিং করি। আর এছাড়া তারপরে গিজার আছে, গিজার সমস্ত কিছু আমি দেখাই। তারপরে আমাদের তো আমার বক্তব্য যে আমি এই জিনিসগুলো এভাবে কেন দেখাই, কারণ আমার একটা নেশা যে আমার ছেলেটা ফিল্ডে কাজ করবে আর সেটা আমি দেখবোই, দেখো আমার ফিল্ডে ছেলেটা কাজ করছে। অবশ্যই আমি আমার ছেলেকে এমনভাবে তৈরি করব যাতে সেই ছেলেটা ফিল্ডে গিয়ে কাজ করতে পারে। অনেক ট্রেনিং সেন্টার বলে আমরা 90% শেখাই, 80% শেখাই, 100% শেখাই, তারা তাদের মতন শেখায়, তাদের এখানে ব্যাপার। কিন্তু আমার বক্তব্য আমি শুধু মুখে 90% বা 100% বা 80% বলবো না, আমি সেই ছেলেটাকে সেরকম তৈরি করে দেবো যাতে সে ফিল্ডে গিয়ে কাজ করতে পারে। আর আগেকার দিনে একটা মানসিকতা ছিল একটা ছেলেকে একটা ট্রেনিং সেন্টার থেকে বেরোনোর পরও 2 বছর, 3 বছর, 4 বছর ফিল্ডে লেগে যেত হাত সেট হতে। কিন্তু এখানে আমি ম্যাক্সিমামটা প্র্যাকটিক্যাল করাই বলে আমার ছেলেদের কিন্তু অতদিন লাগে না। এখান থেকে শিখেই সে ফিল্ডে এসিতেও গ্যাস ভরতে পারে, ফ্রিজেও গ্যাস ভরতে পারে, ইনস্টল আনইনস্টল, এসি ইনস্টলেশনের সময় বেস প্লেট কী করে বসাতে হয়, হোলটা কীভাবে করতে হয়। হ্যাঁ দাদা, হোলটা আমি করি না, কেন এতগুলো হোল করলে আমার 1000টা হোল্ড হয়ে যাবে। কেন আমার অলমোস্ট আমি 1000টার মতো স্টুডেন্টকে কাজ শিখিয়েছি, তাহলে 1000টা আমার বাড়িতে হোল করতে হবে। তো আমি ড্রিল মেশিন দিয়ে হোল তো করি না, কিন্তু হোলটা কীভাবে করতে হবে, কোথায় আছে, কোন জায়গাটা
কি সাইজে কোন জায়গাটা কি ক্যালকুলেশনে আমাকে বেস প্লেটটা বসিয়ে কোথায় হোলটা করতে হবে সেই জিনিসগুলো সব দেখানো হয়। এবং ফিল্ডে গিয়ে আমি কিন্তু ওরকম কাজ পেলে আমরা করি, সে আমার ভিডিও ফুটেজে তোমরা দেখতে পারবে। তো আমার বক্তব্য এটা যে আমি যে একটা কথা বলি সবসময়, যে সবচেয়ে কম পয়সা নেব, আমি 8,500 টাকা নিই আর সবচেয়ে ভালো কাজ শেখাবো। আর আমি যে সবচেয়ে কম পয়সা নেব আর সবচেয়ে ভালো কাজ শেখাবো, এই কথাটা আমার কাজের মাধ্যমে, শুধু কথা না, মুখের কথা না, আমি ভিডিও ফুটেজ ছাড়ি, স্টুডেন্টরা দেখে, যার ফলে ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে কিন্তু আমার কাছে স্টুডেন্টরা আসে এবং আমার কাছে ভর্তি হয় এবং তারা কাজ করে। হ্যাঁ, অবশ্যই তাকে সুপারম্যান বা ব্যাটম্যান বানিয়ে দিই না, বিরাট কোহলি বা সচিন টেন্ডুলকারও বানিয়ে দিই না, কিন্তু যতটা শিখিয়ে দিই সে আমার এখান থেকে ডাইরেক্ট ফিল্ডে কাজ করতে পারে। এবারে এক্সপিরিয়েন্স বলে একটা শব্দ আছে, একটা কথা আছে, সেই এক্সপিরিয়েন্সটা তখনই আসবে যখন সে ফিল্ডে কাজ করবে। আমি এখানে জন্য সুপারম্যান তৈরি করে দিই না, কিন্তু আমার ছেলেদের আমি ততটা ফিল্ডে এমন প্র্যাকটিক্যাল ক্লাস করাই যে সে ফিল্ডে গিয়ে ডাইরেক্ট কাজ করতে পারে। এবার সে কাজ করছে, ফিল্ডে কাজ করতে করতে কখনো কখনো সে যখন আটকেও যায়, তখন আমাকে ফোন করলে আমি চেষ্টা করি তাকে সেই সাপোর্ট দেবার। প্লাস আমাদের একটা সিনিয়র টেকনিশিয়ান গ্রুপ আছে, সেই গ্রুপের ছেলেরাও যথেষ্ট সাহায্য করে নতুন ছেলেদের। আমি দেখি, কারণ আমার একটা টেকনিশিয়ান গ্রুপ আছে, অয়েল টেকনিশিয়ান গ্রুপ, সেটা আমি বানিয়ে রেখেছি, সেই উদ্যোগটা আমি নিয়েছিলাম। আর আমাদের এখানে আমার এই এক্স স্টুডেন্টগুলো এত ভালো যে তারা একটা জুনিয়র ছেলে যখন কোনো কারণে বাইচান্স কোনো একটা জায়গায় একটু আটকে গেল, ও গ্রুপে লিখে দিলে আমাদের সিনিয়ররা কিন্তু তাকে হেল্প করে দেয়। কেন আমি চাই, আমি যেরকম একটা পরিষ্কার মেন্টালিটি নিয়ে, একটা অনেস্ট মেন্টালিটি নিয়ে কাজ শেখাই, আমার স্টুডেন্টরা যেন সেই জায়গাটা অনেস্ট থাকে। তো এটা হচ্ছে ব্যাপার। বাকি এটা ওপেন মাইন্ডেড, অনেকে বলে অনেকে বলে না, কিন্তু এতে আমাদের নতুন ছেলেরা উপকৃত হয়। এবারে আমি স্টুডেন্টদের এটাই বলি যে তোমরা ধৈর্য সহকারে ক্লাস করো, আরামসে ক্লাস করো, তাহলে তোমরা খুব ভালো টেকনিশিয়ান হতে পারবে। তাড়াহুড়ো একদম করবে না। আমি অনেক সময় ক্লাসে যে ক্লাসটা করাচ্ছি সেটার বাইরে গিয়েও অনেক মার্কেটিং সম্পর্কে আমি স্টুডেন্টদের নলেজ দিই, যে ফিল্ডে গিয়ে কিভাবে কাজ করবে, কি মানসিকতায় কাজ করবে, কাস্টমার কি করে জোগাড় করবে, কাস্টমারের বাড়িতে কাজ করার পরে এমন কি করবে যে কাস্টমার তোমাকে আবার ডাকে। এই কথাগুলো নিয়েও আমি দীর্ঘদিন স্টুডেন্টের সাথে আলোচনা করি, প্রত্যেকটা ব্যাচে আলোচনা করি। কেন আমার বললাম ঘুরে ফিরে ওই একটাই নেশা, যে আমি যে ছেলেটাকে রেডি করছি সে যেন ফিল্ডে গিয়ে কাজ করতে পারে, সে যেন কাজ করছে, দুটো পয়সা কামাচ্ছে। এরকম প্রচুর 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 স্টুডেন্ট এরকম আছে যারা ফিল্ডে গিয়ে কাজ করে প্রথম ইনকাম, সেকেন্ড ইনকাম বা থার্ড ইনকামের কোনো একটা অংশ দিয়ে আমাকে মিষ্টি দিয়ে গেছে, নয় কোনো গিফট দিয়ে গেছে। আর সবচেয়ে বড় পাওনা আমার এটাই, যে সেই ছেলেটা যখন ভালো কাজ করছে এবং কাজ করে আমার জন্য যখন কিছু একটা আনছে, তার মানে সে সত্যি মন থেকে সে কাজ করছে, মন থেকে আমাকে সে ভালোবাসে। আর সে জানে যে হ্যাঁ, আমার এই সন্তু স্যারের কাছ থেকে কাজ শিখেই ফিল্ডে আমি কাজ করছি। আমার এটাই বক্তব্য যে আমি ওই অনেক সেন্টার আছে 40,000 টাকা, 50,000 টাকা, 80,000 টাকা বা 30,000 টাকা বা সামান্য 5-10% শেখায় 20,000 টাকা। আমি ভাই অত টাকা নেব না, কারণ আমার এখানে এটাই বক্তব্য যে কাজ শেখার, এখানে ওয়েস্ট বেঙ্গলে বেকারত্ব অনেক বেশি। তো কাজ শেখার অধিকার সবার আছে, লাইফে দাঁড়ানোর অধিকার সবার আছে, ইনকাম করার অধিকার সবার আছে। হ্যাঁ, সব যে কোনো ফিল্ডে যাও, সে কোনো ফিল্ডেই কিছু গুটি কয়েক লোক পাবে যারা নেগেটিভিটি করবে। তুমি গাড়ির লাইনে যাও, সবজির লাইনে যাও, ডিম বিক্রি করো, পেয়ারা বিক্রি করো, পেঁয়াজ বিক্রি করো, ফুচকা বিক্রি করো, হোয়াট এভার, বাট এসি টেকনিশিয়ান এসে এসি টেকনিশিয়ানের কাজ করো। সব ফিল্ডে গুটি কয়েক লোক থাকে, তারা নেগেটিভিটি করার লোক আছে, তারা নিজেরা ওই লাইন থেকে যাবে না, কিন্তু অন্য লোকদের বলে যে আরে এই মার্কেটটা তো এখন খারাপ হয়ে গেছে। কোনো মার্কেট খারাপ হয়নি, ডেলি যথেষ্ট এসি ফ্রিজ বিক্রি হচ্ছে, ডেলি ওয়াশিং মেশিন বিক্রি হচ্ছে। তাই এত কাস্টমারের বাড়িতে যখন এই মালগুলো যাচ্ছে, তাই রিপেয়ারিংয়ের টেকনিশিয়ানেরও অনেক প্রয়োজন আছে। আর আমি এটাই বলবো, অনেক টেকনিশিয়ান এমন আছে যারা হয়তো খুব ভালো কাজ জানেও, কিন্তু ফিল্ডে কী করে কাজ করতে হয় সেই নলেজটা তাদের নেই, যার ফলে তারা কাজ পায় না। আমি আমার ক্লাসে কিন্তু এই মার্কেটিংটাও স্টুডেন্টদের শেখানোর চেষ্টা করি, টেকনিক্যালি কাজ শেখাই এবং ফিল্ডে কী মার্কেটিং, কী স্ট্র্যাটেজি নিয়ে কাজ করলে সেই কাস্টমারটা তোমাকে আবার ডাকবে, বারবার ডাকবে, তার রিলেটিভ, তার পরিচিতি, তার প্রতিবেশী সবার কাছে তোমার ফোন নম্বরটা দিয়ে বলবে যে এই ছেলেটা খুব ভালো কাজ করে, ওকে তুমি ডাকতে পারো। এই যে এই ব্যাপারটা, এটা কিন্তু একটা আলাদা মার্কেটিং স্ট্র্যাটেজি। আমার সাথে যারা ফিল্ডে কাজ করে, যারা কখনো কখনো আমার সাথে যায় ফিল্ডে, তারা দেখেছে যে সন্তু স্যার একটা কাস্টমারের সাথে কীভাবে কথা বলে, কীভাবে আমি মিশি, কীভাবে তাকে মানে কনভিন্স করাই এবং ইমপ্রেস করাই যে হ্যাঁ দেখুন স্যার, আমি যে কাজটা করলাম এই কাজটা কিন্তু আমি এইভাবে করতে পারবো, ভালোভাবে করব, অনেস্টভাবে করব, সৎভাবে করব এবং কাজটা সাকসেসফুলি করব। সাকসেসফুল না হলে তাহলে আর এত এইসব
জিনিসের ম্যানিং দেখায় না, কিন্তু সাকসেসফুল হওয়ার পরে অ্যামাউন্টটাও আমি সেরকম নেবো যাতে আমারও চলবে তারও চলবে। এমন না যে মাথার মধ্যে হাতুড়ি মেরে দেবো আর কাস্টমার বলবে বাপরে বাবা আর ডাকবো না, ওই রকম করে লাভ নেই। তুমি তখনই খুব ভালো টেকনিশিয়ান হবে যখন তুমি টেকনিক্যাল লাইনটা খুব ভালো কাজ জানবে, প্লাস কাস্টমারকে হ্যান্ডেল করতে জানবে। সে কাস্টমার তোমাকে ডাকবে, বাবার ডাকবে, হতে পারে এক আধটা বললাম ব্যতিক্রম থাকে, কোনো কাস্টমার তোমাকে পরের বার ডাকলো না, কিন্তু তার পরের বার ডাকবে, তার মাথায় এটা ঢুকে যাবে যে হ্যাঁ এই ছেলেটাকেই ডাকবো, এই ছেলেটাই ভালো কাজ করে। মানে আমার বক্তব্য ভালো করে কাজ আমি শেখাই, ভালো করে কাজ শেখো, অ্যাট দ্য সেম টাইম ফিল্ডে কী করে কাজ করতে হবে সেই মার্কেটিং জিনিসটাও আমি স্টুডেন্টদের বলি, ক্লাসে বলি। তো সানায়া রিপেয়ারিং ট্রেনিং ইনস্টিটিউট মানে আমি সন্তু চক্রবর্তী, আমি নিজেকে কোনো বিশাল মালিক বা কোনো ওনার বলেও আমি পরিচয় দিই না। আমিও এর একটা কর্মচারী, আমি একাই শেখাই। হ্যাঁ, আমি কোনো স্টাফ রাখি না, আমি কোনো বিশাল কিছু করি না, সিম্পল আমার একটা ক্লাসরুম, স্টুডেন্টরা আসে ক্লাস করে, আমি ক্লাস করাই। কেন আমি যত কম খরচা করব, আমি আমার খরচাটা করি প্র্যাকটিক্যালের ওপর। আমি খাতায় লিখাই কম আর প্র্যাকটিক্যাল করি বেশি, যার ফলে আমার বেশি গ্যাস খরচা হতে পারে, আমার বেশি টুলসের খরচা, স্পেয়ার পার্টসে আমার বেশি খরচা হয়, আর সেগুলো হবেই যদি আমি প্র্যাকটিক্যালটা করাই। আর প্র্যাকটিক্যালটা করাবো কেন, আমি স্টুডেন্টদের কাজ শেখাবো, আমি এমন কাজ শেখাবো যে সে ফিল্ডে গিয়ে কাজ করবে। এমন কাজ শেখাবো না যে শিখিয়ে তো দিলাম তারপর আর দেখলামও না যে ফিল্ডে আদৌ সে কাজ করতে পারছে কি না, ওই রকম না, সে কাজ করবে। এবং তাকে বলা হয় যে তোমার কাজ করতে গিয়ে যদি কখনো কোনো সমস্যা হয় তুমি আমাদের যোগাযোগ করবে। প্লাস হচ্ছে সার্ভিস সেন্টারের ব্যাকআপ, আমার কাছে এরকম 60-70টা সার্ভিস সেন্টার কন্ট্যাক্টে থাকে, স্যার ছেলে পাঠান, টেকনিশিয়ান দিন, বাট সেই সার্ভিস সেন্টারে আমি কিন্তু ফোন করে এই কথাটা বলার দম রাখি যে আমার ছেলেকে তো আমি পাঠাচ্ছি, কিন্তু আপনি কত টাকা দেবেন। আমার ছেলেটাকে এই যে সবে সবে বেরিয়েছে, ওকে একটু 2 সপ্তাহ বা এক মাস একটু গাইড করে দেবেন, কেন ও কিন্তু এখানে প্র্যাকটিক্যালি সব শিখেছে, কিন্তু প্র্যাকটিক্যাল সব শিখলেও একটু নার্ভাসনেস থেকে যেতে পারে। সেই নার্ভাসনেসটা কাটানোর জন্য ওর সাথে কিন্তু একটুখানি সাথে থাকবেন, ওকে কিন্তু সাহায্য করবেন। সার্ভিস সেন্টারগুলোতে আমি মালিকগুলোকে ডাইরেক্ট এই কথাটা বলি, সেই ক্ষমতা আমার আছে। কেন আমি চাই ওই স্টুডেন্টরা যে কোনোদিনও ফিল্ডে কাজ করেনি, সে এখানে ট্রেনিং সেন্টারে কাজ শিখেছে, স্বাভাবিকভাবে সে যখন হঠাৎ ফিল্ডে গিয়ে কাজ করবে সে একটু নার্ভাস ফিল হতেই পারে। সেই নার্ভাস ফিলের সময় সে যেন মনে করে যে হ্যাঁ সার্ভিস সেন্টার আমাকে যখন ভালো ব্যবহার করলে ও একটুখানি ওর কাজটা আরও বুঝতে সুবিধা হবে, রাফ ব্যবহার করলে ও আরও ঘাবড়ে যাবে। কেন এখানে আমি বললাম আমার এখানে কিন্তু 14 থেকে 60 বছর তার উপরের স্টুডেন্টরাও আমার কাছে এসে কাজ শেখে। আমার এখানে সবাই আসতে পারে, কোনো এডুকেশন লাগে না, কোনো এজ লাগে না। যার ইচ্ছে যে হ্যাঁ আমি টেকনিশিয়ান হবো, ভালো টেকনিশিয়ান হবো, ভালো কাজ করব, সে আমার কাছে আসো। আর তোমার কাছ দিয়ে 8,500 টাকাই নেবো, 80,000 বা 40,000 বা 20,000 নেবো না, ওই 8,500 টাকার মধ্যেই শেখাবো। আমি একটা কথা বলি, আমি যেভাবে কাজ শেখাই, পকেটে অনেকের 10,000, 12,000, 15,000 টাকার ফোন থাকে, বাট তার থেকে অনেক কম পয়সায় শেখাবো। কিন্তু সেই ছেলেটা যখন বেরোবে সেও ভাববে যে স্যার যা যা শিখিয়েছে, যেরম যেরম শিখিয়েছে, এসিতে আমি ইনভার্টার, নন ইনভার্টার, ফ্রিজ সমস্ত কিছু শেখাই, বাকি তো ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন, কিচেন চিমনি, গিজার, ওয়াটার পিউরিফায়ার এগুলো সব আছে, এবং সোলার সিস্টেমটা আমি দেখাই। এত কিছু দেখিয়েও আমি কিন্তু 8,500 টাকাই নিই। এবং আমার রুলস হচ্ছে আমি 5 মাসের ক্লাস বলি, অনেক সময় অনেক ব্যাচ 5 মাসের থেকে বেশিও হয়ে যায়, সেইখানেও কিন্তু আমি ম্যাটার করি না। কারণ আমার উদ্দেশ্য থাকে একটা ব্যাচকে যখন শুরু করলাম ভালো করে শিখিয়ে তারপর ছাড়বো। মানে বিজনেস পয়েন্ট অফ ভিউটা আমি ওরকমভাবে দেখি না যে ভাই এটা শুরু করেছি তো 4 মাসের মধ্যে শেষ করতে হবে, না। অনেক ব্যাচ এরকম আমার হয়েছে 5 মাস বলেছি কিন্তু 5.5 মাস, 6 মাসও হয়ে গেছে, কিন্তু সেখানে আমি তাদের কখনো তাড়াহুড়ো করি না যে ভাই অনেক হয়ে গেছে বা যাও না, আরামসে কাজ শেখো, কিন্তু এমন কাজ শিখবো, এমন কাজ আমি শেখাবো আর তুমি তাও ভালো করে শিখে নাও যাতে কি তুমি ফিল্ডে কাজটা করতে পারো। তো আমার স্টুডেন্টদের যারা আমার কাছে অলমোস্ট প্রায় আমার 100+ মতো স্টুডেন্ট আছে, 100-র একটু বেশি আছে, আমি সারা সপ্তাহে তাদের ক্লাস করাই। কোনো ব্যাচে 20 জন, কোনো ব্যাচে 18 জন, কোনো ব্যাচে 15 জন, কোনো ব্যাচে ভাই 10 জনও আছে, আবার কোনো একটা ব্যাচে 8 জনও আছে, 9 জন আছে। তো এরমভাবে অলমোস্ট 100-র ওপর আমার স্টুডেন্ট এই মুহূর্তে আছে, এবং আমার অ্যাভারেজ ওরকমই আমার থাকে। তো আমার নতুন অনেকগুলো ব্যাচ পরপর স্টার্ট হলো, এখন পুরনো ব্যাচ খুব একটা সেরকম নেই। এই একটা ব্যাচ আছে রবিবার সকাল 11টার ব্যাচটা সবে এসি ক্লাস ধরেছি, ওই ব্যাচটা সবে একটু পুরনো হচ্ছে এখন, মানে এসি ক্লাস সবে ধরেছি ওদের। বাকি সব অলমোস্ট অনেকগুলো ব্যাচই এখন আছে অলমোস্ট প্রায় নতুন নতুন, মানে 1 মাস 1.5 মাসে স্টার্ট হয়েছে, 2 মাস স্টার্ট হয়েছে, বা কোনোটা আছে এই 1 সপ্তাহ স্টার্ট হয়েছে বা 2 সপ্তাহ আগে স্টার্ট হয়েছে। তো সবাই নতুন স্টুডেন্ট আমার, যারা আমার কথা শুনছো, আমি একটা কথাই বলবো, মন দিয়ে ক্লাস করো, ক্লাস কামাই করো না। হ্যাঁ, তাহলে কী হবে, তোমরা ভালো করে কাজটা শিখতে পারবে। বাই।